গোবরডাঙ্গা সেজবাবু ট্রেনের কোয়ার্টার থেকে আমার দাদা হুজুরিকে নামিয়ে বুকে বন্দুক ঠেকিয়ে বলেছিল, ফকিরি বাবা, ফকিরি বাবা, কলিজা ঝাঁঝরা করে দেবো বাবাজিরা। দাদা হুজুর বাঁচার জন্য কাকতে বিরতি করে না, বাঁচার জন্য মিনতিও জানায় না। বাবা তো সাত মিটিয়ে চালা গোবরডাঙ্গার বাবু। আমার দাদা হুজুরের কলিজায় বুকে রাইফেল রেখে টিগার টানে গুলি বার হয় না। কেন কেন কেন? আমার দাদা হুজুরের কলিজায় আল্লাহ ডকর, আল্লাহ জিকিরি আর আমার নবীর মহাব্বতে ঠাসা ছিল বাবা। আল্লাহ ডর, আল্লাহ জিকিরি করা কলিজা দুনিয়ার কোন পরাশক্তি সহজে এটা আনতে পারে না। আমার ভাইজানেরা, যে আলোচনা করছিলাম বাবা হাবিবে আজমি, বাচ্চাদের এই কথাটা শুনে অনুশোচনায় কেঁদে ফেলেছে বাবা। অনুশোচনায় কেঁদে কেঁদে আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিন হয়েছে আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ, এটি আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, আমি আর কোনোদিন শুধু খাবো না আল্লাহ। বাবাজিরা, এরপর হাবিবে আজমি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে এলান করেছিল, ও নগরবাসীরা, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে রিটার্ন নিয়ে যা, আমার কাছে যার যার দলিল আছে ফিরিয়ে এলাম। কেননা আমি হাবিবে আজমি, আমি আর কোনোদিন শুধু খাবো না, সুদের মালও আমি আর ঘরে রাখবো না। বাবাজিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত ফতোয়ায়ে আমিনিয়ার তৃতীয় খণ্ড পড়ে তাই বুঝতে পেরেছি বাবা, এ দুনিয়ায় যে দুনিয়ায় সুদখোর যদি তওবা করতে চায়, শুধু করে তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জিত মালামাল পাওনাদারদের সব ফিরিয়ে দিতে হবে বাবা। যে দরবারে গিয়ে কিতাবটা লিখতে গেল বা বসিরহাট আল্লামা হুজুরের ফতোয়া, সুদখোর যদি তওবা করতে চায়, সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে বাড়ি গাড়ি টাকা পয়সা যা করেছেন সব রিটার্ন দিয়ে দাও। ও বাপ, এই সাধারণ গুনাহ করলে যেমন তওবা, মিথ্যা কথা বলেছে, জিনা করে ফেলেছে, নামাজ কাজা করে ফেলেছে, পরে রক্তে গিয়ে কাঁদছে, আল্লাহ ইচ্ছা করে করিনি, ঘুমিয়ে পড়েছি, আল্লাহ দুনিয়ার জ্বালায় ব্যস্ততায় করতে পারিনি, কাজা আদায় করছি, তওবা করছি, মাফ করে দেন। এরকম সাধারণ গুনাহ করলে যেমন তওবা, সুদখোরের তেমন তওবা না। এখন সাধারণ গুনার যেমন তওবা, সুদখোরের যদি একই তওবা হতো, মুসলমান সমাজে যা সুদখোর আছে এর তুলনামূলক বাড়তো না, কমতো বাপ, বেড়ে যেত। বিসমিল্লাহ বলে চালাতো, কিছুদিন করে একটু পুঁজি করলেই আল্লাহ, পরে নাই তওবা করলো বাপরে, সে সুযোগ আল্লাহ রাখিনি। ফতোয়ার কিতাব তো ফতোয়ার কিতাব, আল্লাহ কোরআনেও বলেছে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের মাধ্যমে অর্জিত মালগুলো রিটার্ন করো, তবে আমায় পাবে। কথা বুঝলেন না? যেমন ফতোয়া তারপরে দলিল, আল্লাহর কোরআনও ডাইরেক্ট বলছে সুদের মাধ্যমে কামাইয়ের মালটা ফিরিয়ে দাও, না তো আমি আল্লাহ আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। ও বাপ, এই সুদের মাল ফিরিয়ে দিয়ে তওবা করার লোক এলাকায় আশেপাশে মনে হচ্ছে যে ওরে দূরবীন দিয়ে দেখলে এটা পাওয়া যাবে না। তবে বা আমাদের ভাঙড়ের এলাকা সুদখোর তওবা করে কিরাম জানেন? সুদ খেয়ে গিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা হয়ে গেছে, গায়ের চামড়া গুটিয়ে গেছে, চাষা অবসর, যে চোখে ভালো দেখতে পায় না, ভয় লাগছে সর্বনাশ করেছে, শরীরে রোগ ঢুকেছে, আসমানে গাছের পাতা কি খসে পড়ার সময় হয়ে গেল নাকি,
চাচারা তখন তওবা করে, ऐसा তওবা করে বা সুদখোর বলে লোক যাকে চিনতো, কিছুদিন পরে সমাজে তার পরিচয় হচ্ছে সুদ ও হাজি, মানে সুদের টাকায় হজ করে একবারে ড্যাঙ্গায় উঠেছে। বাহ, ও সুদের টাকায় হজ করে কি পার পাবে মনে হচ্ছে? মার আরো বেশি খাবে, ওতে স্কয়ার পড়ে যাবে, হোল কিউব পড়ে যাবে ওর গুনাহ। কেন? মক্কা শরীফ পাক, মদিনা শরীফ পাক, আর সুদখোর মুরব্বিরা সব জেনে গেছে। বাবা দলিল আল্লাহর নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলে হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে গোশত হবে, রক্ত হবে, এই হারামের মাল খেয়ে পয়দা হওয়া রক্ত গোশতওয়ালা বডি আল্লাহ জান্নাতে যাবে না। এবার মনে হতে পারে হুজুর তাহলে সুদখোরগুলো কি জান্নাতে যাবে না? দেখেন কে জান্নাতি কে জাহান্নামী এ কথা বলার ক্ষমতা আমার নেই, তবে হারামের গোশত রক্তওয়ালা বডি জান্নাতে যাবে না। ওই জন্য দেখবেন সমাজে কিছু আল্লাহওয়ালা মানুষ বৃদ্ধকালে যে শেষ বয়সে 6 মাস 7 মাস 2 মাস বিছানায় পড়ে পড়ে ভোগে, লোকে মনে করে সারা জীবন আল্লাহ আল্লাহ নামাজ কালাম পড়ে কাটিয়েছে, আবার বিছানায় পড়ে রয়েছে কেন, খবর কি? মনে হয় গোপন গোপন কিছু করে ফেলেছে। ও বাপ না, দুনিয়া গুনায়, দুনিয়ার ভিতরে গুনাহ আছে, দুনিয়া করতে গেলে গুনাহ হয়। অতএব আল্লাহ চাই না ওই গুনার পাহাড় নিয়ে ও আসুক, ওই জন্য বিছানায় ফেলে রেখে ও শরীর একেবারে নিংড়ে শুধু হাড্ডিটা কবরে ঢুকিয়ে নেয়, যা কিছু টুকটাক খুঁটিনাটি হয়ে গেছে দুনিয়ায় মুছে যাক, বাবা তুই ফেরেশ হয়ে আয়, আমি আল্লাহ তোকে ভালোবেসে জান্নাতে দেবো। বললেন না সুবহানাল্লাহ? মদখোর মুতে পানি লাই না, নামাজ পড়ে না, পড়েছে আর মরেছে। চায়ের দোকানে গল্প হয় কি সুন্দর মৌত হয়েছে জানিস বাপ, সাবধান। আল্লাহর নবী বলেছেন হঠাৎ মৌত ভালো না। কেন? হঠাৎ মৌত হলে একবার কলেমা পড়ার সুযোগ দেবে না, একবার তওবা পড়ার সুযোগ দেবে না, আর 4 দিন বিছানায় পড়ে থাকবা, 2 দিন 4 দিন লোক ঘিরে বসে থাকবে, তারপর সব যখন ফাঁকা হয়ে যাবে না, এমনি মনে হবে দুনিয়া কিরাম আর কবর কিরাম। তখন শুধু চাচা কলেমা তো পড়তে পারবে না, শুধু লা লা চালাবে, লা 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 লা, আর কাজ হবে না। আরো মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটিবে পিপাসা দিঘিলে রোজা রোজালি, মিটিবে পিপাসা দিঘিলে রোজা রোজালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। দিনে রজনী রহিতাম সেই গম্বুজের পানে, দিনে রজনী রহিতাম সেই গম্বুজের পানে,
সালাম নূর নবীর শানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলে, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলে। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বাবাজিরা বড় কষ্ট হচ্ছে আপনাদের দরুদ পড়তে, আহারে। অথচ এই দরুদ পড়ে পড়ে কত মানুষ মুস্তাফা দিদার করে ফেলেছে। আপনাদের ভাব দেখে মনে হয় কুল যেসব জাম হয়ে গেছে মফিল মারতে হবে, যে জাম হয়ে গেছে। নবীর আশিক দিয়ে ওনাদের দরুদ পড়তে বলতে হয় না, প্রেক্ষাপট পড়লে এমনি জমান লড়ে দরুদ শুরু হয়ে যায়। ভুল বলছি? হ্যাঁ, মোহাব্বত কমে গেছে। মোহাব্বতে পড়ে নামাজ করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার ভাইজানেরা, যে আলোচনা করছিলাম বাবা, বাবাজিরা, এই দুনিয়ায় গুনাহ এমন একটা জিনিস বাবা, গুনাহ যদি বেড়ে যায় ঈমান দুর্বল হয়ে যাবে বাবা, ঈমানটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। ওই দুর্বল ঈমান দিয়ে আল্লাহর ইবাদত করা যাবে না বাবা। বাবাজিরা, অত সমাজের দিকে তাকিয়ে দেখি, সমাজের জনেরা, সমাজের যুবকেরা, এরা কঠিন কঠিন গুনার সঙ্গে জড়িয়ে পড়েছে বাবা, এরা জিনার সঙ্গে জড়িয়ে গেছে বাবা, সুদের সঙ্গে জড়িয়ে পড়েছে বাবা। এমনকি মুসলমানের ছেলেরা লটারির টিকিটের মতো নেশায় পড়েছে বাবা, মুসলমানের ছেলেরা মদ পান করছে বাবা। বাবাজিরা, এবার একটু আলোচনা করি বাবা। আল্লাহ বা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মাইদার 90 নম্বর আয়াত বাবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর যারে বলে লটারি, লটারি, লটারি বাবা, এগুলো সবগুলো শয়তানের কর্ম বাবা। বাবাজিরা, আল্লাহ কোরআনে মদকে বলে শয়তানের কর্ম। কেন বলে? এই জন্য বলে, না না না, মদ খেলে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় বাবা, মদ পান করলে ব্রেনে পর্দা পড়ে যায় বাবা, মদ খেলে ভদ্রতা নষ্ট হয়ে যায় বাবা, মদ খেলে অর্থগুলো নষ্ট হয়ে যায় বাবা। বাবাজিরা, আর বর্তমান বিজ্ঞান বলে মদ পান করলে হার্ট, কিডনি, ফুসফুস, লিভার, এক কথায় বডির ভিতরে যা কিছু আছে টোটাল ইমিউন সিস্টেম কি মদ বরবাদ করে দেয়। যে টোটাল ইমিউন সিস্টেম বডি সব নষ্ট করে দেবে মদ।
ও আমার বিজানেরা, আল্লাহর নবী দয়ার নবীতেই বলেন, ও আমার সাহাবারা, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা মদ খাবে না বাবা, কেন না মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি বাবা। বাবাজিরা, একটু বাস্তব বোঝালে বুঝতে পারবেন বাবা। বনি ইসরাঈলের জামানা কোন এক আবেদ বান্দাকে ধরে ওই সময়ের জালিমি বাদশাহ ওকে দিয়ে গুনাহ করার জন্য পেশাব দিয়েছিল বাবা। এমন কি আবেদ বান্দার সামনে গুনাহ করার জন্য 4টি গুনার কাজ সেদিনে হাজিরি করেছিল। প্রথম হলো মদ, দ্বিতীয় হলো শুকরের গোশত, তৃতীয় হলো জেনার জন্য নারী, চতুর্থ হলো মানুষ হত্যার মতো কঠিন গুনার কাজটা হাজিরি করেছিল বাবা। বাবাজিরা, এই 4টি গুনার কাজ হাজিরি করে আল্লাহর বান্দাকে বলেছিল, ও আল্লাহর বান্দা, এই 4টি গুনার ভিতরে যে কোনো একটা তোকে করতেই হবে। যদি তুমি না করো তাহলে তোমায় জানে মেরে দেব বাবা। বাবাজিরা, আল্লাহর বান্দা সেদিন জানের কথা মনে করে ওই 4টি গুনার ভিতরে মদটাকে ছোট মনে করে আল্লাহর বান্দা সেদিন মদটা পান করেছিল বাবা। আর এই মদ পান করে আল্লাহর বান্দা নেশায় পড়ে গেছে বাবা। আল্লাহর বান্দা মাতাল হয়ে উঠে দে বাবা। বান্দার ওই মাতলামি সুযোগে ওই জালিমি বাদশাহ ওকে দিয়ে জেনাটাও করিয়ে নিয়ে দে বাবা, ওকে শুকরের গোশতটাও খাইয়ে দিয়ে দে বাবা, ওকে মানুষ হত্যার মতো কঠিন গুনার কাজটাও করিয়ে নিয়েছে বাবা। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবীতেই জানিয়েছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী বলে, মদ খাবে না, কেন না মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি। যে দুনিয়ায় এমন কোন গুনার কাজ নাই যেটা মদ আসামি পারে না। ঠিক না ভুল বলছি বাবা? এমন কোন গুনাহ নাই। মদ খাইয়ে দেবা দিয়ে ওকে বললে অনেক কাজ করে দেবে বাবা। বাজারের কেসড়া ফেলা কাজ ভালো মানুষ করে, যে যত মধু আসামি সব বাজারের কেসড়া ফেলা কাজ করে, যে কত নোংরা কাজ মদ খেয়ে থাকে বলে এটা করতে পারে। একটু ভদ্র হলেও ও ছবে নাও। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, ও আমার সাহাবারা, কেউ যদি একবার মদ পান করে, কেউ যদি একবার মদ খায়, তাহলে ওই মদ বান্দার 40 দিন নামাজ কবুল হবে না বাবা। তবে যদি আল্লাহর বান্দা তওবা করে, তবে যদি আল্লাহর বান্দা তওবা করে, আমার আল্লাহ পাক ওর তওবাটা কবুল করে নেবে বাবা। একবার তওবা করার পরে কেউ যদি আবারও মদ খায়, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক আবারও ওর 40 দিন নামাজ কবুল করবেন না বাবা। বাবাজিরা, তবে যদি বান্দা তওবা করে, আমার আল্লাহ পাক ওর তওবাটা নিয়ে নেবে বাবা। দ্বিতীয়বার তওবা করে ফের যদি কেউ মদ খায়, আল্লাহর নবী বলেন, আবারও ওর 40 দিন নামাজ
কবুল হবে না, ওর তওবা আল্লাহ নিয়ে নেবে। তবে বাবা 3 বারের পরে কেউ যদি 3 বার তওবা করার পরেও 4 বারের মাথায় গিয়ে ফের যদি মদ খেলে, আল্লাহ নবী বলেন ওর 40 দিন তো নামাজ হবে না, ওর তওবাটাও কবুল হবে না। এখন প্রশ্ন একটা, কেউ যদি একবার মদ খেলে 40 দিন নামাজ না হয়, পাড়ায় যত মধু আসামি ঘুরতেছে বাবা, ও রোজার মাসেও মদ খায়, খায় না খায় না? যে তবে বসিরহাট ভালো যায় ভাঙড়ে হয় বাপ বাবা, রোজার মাসেও মদ খাচ্ছে। মুসলমান পাড়ার ছেলে, মুসলমান ঘরের ছেলে, লোকজনের চাপে পড়ে, এই মুসলমানের ছেলে একটা তো রোজা অন্তত কর। আচ্ছা ঠিক আছে 27টা থেকে করবান। ও বাপ 25টায় বেরেক মেরে 26 রাতি মসজিদে গিয়ে কদরের রাত যাপন করতে, 27-এর রাত, 27-এর রাত্রি জিকির আজগার করে লাস্টে কটা রোজা আদায় করতে বলে একটু ঈদি যাওয়ার মতন করে নেই। বাবা এখন বাস্তব বলেন, 40 দিন যদি নামাজ কবুল না হয়, 40 দিন যদি ওর নামাজ না হয়, তো 25ই মদ খাওয়া ছেড়ে 27টা থেকে রোজা করতেছে, ওর কিছু হবে তবে মোটে হবে না। বাপ আমি তাই একটা কথা বলি, কেউ যদি কুত্তার পেশাবও ভুল করে খেয়ে ফেলে, শরীয়তের কোন জায়গায় বলা নেই ও 40 দিন নাপাক থাকবে, কিন্তু কেউ মদ খেলে 40 দিন নাপাক, নামাজ কবুল হবে না। ও আমার ভাইজানেরা, এবার একটু আলোচনা করি বাবা। আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের তত্ত্বাবধানে কিছু এতিম ছেলে ছিল বাবা, কিছু এতিম ছেলে ছিল। ওই এতিমদের নামে তালহা হুজুর আমার মদ কিনে স্টল করেছিল। কেননা তখন শরিয়াতে মদ হারাম ঘোষণা হয়নি বাবা, বাবাজিরা। তবে পরবর্তীতে যখন মদ হারাম ঘোষণা হয়ে গেল, এই বিষয়টা নিয়ে তখন জানার জন্য আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা তালহা হুজুর আমার আল্লাহর নবীর দ্বারস্থ হয়েছিলেন। কেননা একদিকে যেমন এটা মদ, অপরদিকে এটা হলো এতিমের মাল বাবা, বাবাজিরা। এতিমের মালের বিষয় আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর কোরআন পারা নম্বর 4 সূরা নিসা 10 নম্বর আয়াত বাবা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা অন্যায় ভাবে এতিমের মাল খাবে না বাবা, এতিমের মাল নেবে না বাবা। কেননা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, যারা অন্যায় ভাবে এতিমের মাল খাবে বাবা, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকালো বাবা। আল্লাহ কোরআনের আয়াতের পরের অংশে বললেন, আর যারা এতিমের মাল মেরে খাবে, এরা খুব তাড়াতাড়ি আল্লাহর জাহান্নামে চলে যাবে বাবা, বাবাজিরা। অতএব এতিমের মাল যারা মেরে খেয়েছে, এরা ওই এতিমের মাল হাতে করে বেশি দিন নাড়াচাড়া করতে পারবে না বাবা, এরা বেশি দিন দুনিয়ায় থাকবে না বাবা। যদিও হায়াত থাকে, বিছানায় প্যারালিস ক্যান্সারে পড়ে দিন কাটবে। কেন কেন কেন? ওই এতিমের মাল মেরে নিয়েছে। এই জন্য আল্লাহ তরফ থেকে দুনিয়াতেই আযাব শুরু হয়ে গেছে বাবা। যে যদি তাড়াতাড়ি হায়াত শেষ হয়ে যায়, কবরে যাবে তো বাস্তব কোরআন বলছে। আর যদিও হায়াত থাকে নসিব নামায়, ভালো থাকবে না, রোগে জর্জরিত হয়ে পড়ে থাকবে। গিন্নি গালে তুলে খাওয়াবে, নোংরা করবে, সেটাও পরিষ্কার করবে। মাঝে মধ্যে ফাও গিন্নির খিচুনিও পাওনা হবে, কথা বলে না?
গিন্নির খিচুড়ি বোঝেন, দাঁত খিচুড়ি মাঝে মাঝে একটু পাওনা হবে, এটা আল্লাহর তরফ থেকে অপমান, দুনিয়ার মানুষ দেখ একটু। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই জন্য এই বিষয়টা জানার জন্য আল্লাহর নবীর দ্বারস্থ হয়েছিলেন। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী আমার এই সময় তালহা হুজুরকে বলেছিলেন, ও বাবা তালহা, হোক না ওটা এতিমের মাল, তবুও তো মদ বাবা, ওটা যাও বাবা যাও। আমি আল্লাহর নবী বলি মদ গুলো সব জমিনে ঢেলে দিয়ে দাও। শুধু মদ জমিনে ঢেলবে না বাবা, বরং মদের পাত্রগুলোকেও ভেঙে দিয়ে দাও বাবা। বাবাজিরা, প্রশ্ন আমার এই জায়গায়, মদ শরীয়তে হারাম, মদ হারাম, মদের বোতল তো হারাম না, তবে কেন আল্লাহর নবী মদের বোতল গুলোকেও ভেঙে দিতে বলে? এই জন্য বলে। এবার আসেন একটা হাদিসের আলোচনা করে দিই। আল্লাহর নবী দয়ার নবী হাদিস পাকে বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আতিবু ওয়ান নিসাউ ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর নবী দয়ার নবী বলেন, দুনিয়া পৃথিবী জমিনে দুটো জিনিসের প্রতি আমার কলিজায় ভালোবাসা দেয়া হয়েছে বাবা। একটা হলো সুগন্ধি খুশবু, আর একটা হলো নারী বাবা। আল্লাহ নবী কেন নারীর কথা বলছে? এই জন্য বলে, আল্লাহ নবী যে জামানায় এসেছিল বাবা, ওই জামানায় নারীর কোনো সম্মান ছিল না বাবা। নারী মানে ভোগের পাত্র মনে করত, নারী মানে অশুভ মনে করত বাবা। এমনকি জিন্দা নারী সন্তান জন্ম নিলে তাকে জিন্দা মাটিতে দাফন করে দিত বাবা। আল্লাহ নবী দান নবী আমার ওই নারীদের সম্মান বুলন্দ করার দিকে তাকিয়ে, ওই নারীদের মর্যাদার দিকে তাকিয়ে হাদিস পাকে নারীর ভালোবাসার কথা উল্লেখ করেছেন বাবা। এরপরে নবী বলেন, ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আর আমার চোখের শীতলতা, আমার হৃদয়ের শান্তি আল্লাহ পাকের নামাজে দেওয়া হয়েছে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী বলেন, আমার কলিজায় সুগন্ধির প্রতি মহাব্বত দেওয়া হয়েছে। অতএব সুগন্ধির প্রতি নবীর মহাব্বত শুধু মহাব্বত না বাবা, আল্লাহ আমার নবীকে খুশবুওয়ালা নবী করে দে বাবা। আমার নবী যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তায় যদি পরে সাহাবা হুজুরগণ যেতেন, সাহাবা হুজুরগণ বুঝে ফেলতেন এই রাস্তায় আল্লাহর নবী গমন করেছে, কেন না তখনও আল্লাহর নবীর জিসিম মোবারকের খুশবুটা ওই রাস্তাতে বিদ্যমান থাকতো বাবা। খুশবু যদি নবীর পছন্দ হয়, এখন আমরা দুনিয়ার জমিনে ওই খুশবু যদি ব্যবহার করি, এটা আমার আপনার জন্য সুন্নাত হবে বাবা। খুশবু সুন্নাত, এই জন্য দুনিয়ার মুমিনেরা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিও খুশবু কেনার মতো মানুষ আছে। তবে বাপ, এই খুশবু কিনে খুশবু ব্যবহার করে করে খুশবুর শিশিটা যখন ফাঁকা হয়ে যায় বাবা, আতরের শিশিটা যখন ফাঁকা হয়ে যায় বাবা, এই আতরের শিশিটা সহজে কেউ ফেলে দেয় না, নর্দমায় ড্রেনে সহজে ফেলে না। কেন কেন কেন? এতে ছিল আতর, খুশবুওয়ালা জিনিস আতরে থাকার কারণে আতরের খালি শিশিটা মানুষ ভালোবেসে আলমারিতে কিছুদিন জায়গা দেয় বাবা। আমার ভাইজানেরা, সুন্নাহওয়ালা জিনিস শিশিরে থাকার কারণে
শিশিরি যদি মানুষের কাছে কদর পায়, কোরআন ধারায় মদ হারাম, বোতল হারাম না, তবে বোতলে হারাম জিনিস থাকার কারণে মদের বোতলটা মানুষের কাছে ঘৃণার হয়ে যায় বাবা। এই জন্য দেখবেন সমাজের জওয়ানেরা, 10 টাইম সমাজের জওয়ানেরা 1000, 2000, 3000 আরো দাম দিয়ে মদ ক্রয় করে বাবা। এরা মদ ক্রয় করে 3 বন্ধু মাঠের মাঝায় বসে গেলে মদ গিলে ওর গা দামি বোতল কোন দিকে কার, 3 আব্দুল জুব্বার আর একদিকে কার। ঠিক কিনা বলেন? যে আল্লাহর নবী তাই বলছে মদ খেও না, মদ খেলে ভদ্রতা নষ্ট হয়। দেখবেন সমাজে যারা মদ খায়, সকালবেলা বাড়ি থেকে বার হচ্ছে চাকুরিজীবী স্যার, বাড়ি থেকে বার হচ্ছে বড় ব্যবসায়ী, বাড়ি থেকে বার হচ্ছে শিক্ষিত বাবু, সমাজের মানুষ সম্মান করছে, গুড মর্নিং, কেউ সালাম যে যেমন জানে দিচ্ছে, ভালোবেসে তাকে ইস্তেকবাল জানাচ্ছে। কিন্তু রাতের বেলা ওই বাবুরা যখন 2 বোতল টেনে টলতি টলতি বাড়ে আসে, কেউ গুড নাইটও বলেন না, কেউ সালামও দেয় না, বরং খিঁচই মধু ইসতেছে মাতাল, শ্বশুর মাতাল বলেন না, বলেন মাতাল। নবী বলছে মদ খাবে না। ও বাপ, মদ খেলে শুধু মানুষ সহ্য করতে পারে না এমন না, মধু আসামির মুখে সত্যি কথা বলতে এত গ্যাস, মাঝে মধ্যে রাস্তায় বাবুরা আমাদের গাড়িটি চেকিং ফেকিং করে, কিছু কিছু বাবু মুখ গলিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে বাপ, ও এত খুশবু বার হয়, আমার সাথীরে বলে আব্দুল জুব্বার আতর দে, এই গাড়ি বন্ধ হয়ে গেল। বাপ, মধু আসামির মুখে ধরে দাঁড়ানো যায় না, খুব কঠিন অবস্থা। শুধু মানুষ না, এ দুনিয়ায় সব থেকে সৃষ্টি নিকৃষ্ট সৃষ্টি কুত্তা, এরা পর্যন্ত মধু আসামিকে দেখে একটু সুযোগ লায় ওখানে মুখে একটু দোয়ার জন্য। ঠিক না ভুল বলছি? বাস্তব। মদ খাওয়া না বাবা। আল্লাহর নবী দেন, নবী তাই হাদিস পাকে বলছে ওয়ালা সালাসাতু কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর নবী দেন, নবী বলে 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। কটা? একটু কথা বলেন, আমার কথা কি রাগ হচ্ছে আপনাদের? যে 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। একটা হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ খায়, নিয়মিত, যে প্রতিদিন সকালে গেলে বইগুলো যদি কেউ ফাও দেয় আব্দুল জুব্বার পেট টানবে। আল্লাহর নবী বলছে এই নিয়মিত মদখোর একটা জান্নাতে যাবে না। তারপরে ওয়াল আকুন, যারা পিতামাতাকে কষ্ট দেয়, এই রোগ সমাজে ছড়িয়েছে না ছড়ায় না? আল্লাহর নবী দেন, নবী বলেছেন আখিরি জামানায়, শেষ জামানায় কিয়ামতের আলামতের ভিতরে অন্যতম আলামত হবে সন্তানেরা পিতামাতাকে মানবে না, পিতামাতাকে দেখে ভয় করবে না, বড় পিতামাতারা সন্তানকে দেখে ভয় করবে, বেরেক মার আমার ছেলে আসতেছে। কি ঠিক না ভুল বলছি বাবা? আল্লাহর নবী দেন, নবী আরো বলেন ওয়াদায়ুসিল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা। নবী পাক বলে ওই দায়ুসেরা আল্লাহ জান্নাতে যাবে না যে তার পরিবারের অপকর্মটাকে বহাল তবিয়তে মেনে নেয়। একটু বুঝাবো, মেয়েদের পর্দা করা কি বাপ? একটু কথা বলেন বাপ। বসিরহাটের মানুষ সব দিকে চালাক, এখানে কথা বলেন না কেন বুঝতে পারছি না। মানুষ কখন বোকা সাজে বলেন দিন, সব জেনে বুঝে কখন বোকা সাজে, যখন দেখতেছে আমার ঘাড়ে পড়বে আমি কিচ্ছু জানি না। বাবাজিরা, মেয়েদের পর্দা করা ফরজ, আল্লাহ কোরআনে বলছে, রাসূল পাক জানিয়েছে। এখন বাপ, এই মেয়েদের পর্দা করো, মেয়েদের পর্দা করার কথা সমাজে আলেম উলামা যে হারে বলতেছে, আমরাও কম বেশি বলতেছি। যে আজকে আমি একটু বলছি, আমার আগে হুজুর বলেছেন হালে দিল কিসি কো সুনায়েগে আপকে হোতে হুয়ে क्यों किसी के दर पे जाएगी, क्यों किसी के दर पे जाएगी, आपके होते हुए हाल दिल किसी को सुनाएंगे, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला
ربنا يا ربنا 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 या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में रोज़े खैरुल बशर लिख दे मेरे तकदीर में रब्बना या रब्बना रब्बना या रब्बना रब्बना या रब्बना रब्बना या रब्बना या इलाही जब जब मैं बाहर आए प्यास से या इलाही जब जब मैं बाहर आए प्यास से शाफिए कौसर मेरे प्यारे नबी का साथ हो शाफिए कौसर मेरे प्यारे नबी का साथ हो रब्बना या रब्बना रब्बना या रब्बना रब्बना या रब्बना रब्बना या रब्बना या इलाही शगीर मक्का से मदीना का सफर या इलाही शगीर मक्का से मदीना का सफर आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में आना जाना उम्र भर लिख दे मेरे तकदीर में रब्बना या रब्बना 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 ربنا يا ربنا ربنا يا ربنا اللهم صل على وعلى آله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি টোনটা কেটে দিলে না বুঝি তাই কি ব্যাপার আর কোথায় রয়েছে ওর ভিতরে তাহলে দাও তো দেখি দাও দাও ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী ঘাই বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী ঘাই বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রাই যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়
সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজির রোজায় মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে গায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী ঘাই বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায় রওজাতে দয়ার নবী কাঁদেন যারে জান পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার রওজাতে দয়ার নবী কাঁদেন যারে জান পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবীজি পড়িয়া সিজদায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী ঘাই বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায় রঙিন রঙিন মেঘের ভেলা যায় বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায় রঙিন রঙিন মেঘের ভেলা যায় ভেসে যায় ব্যথা তোর মন যে আমার বড়ই অসহায় মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মহান মালিক দেবেন ক্ষমা দিদারের ওসিলায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী ঘাই বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিস্কানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহ সাল্লি আলা এতক্ষণ দাওনি কেন খেলবো ওয়ালা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাকের রহমত ও দয়া যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে বসলে বান্দার জীবনের গুনাহ সাগীরা গুলো আল্লাহ এমনি মোচন করে দেন সকলে বলেন আলহামদুলিল্লাহ পাশাপাশি জানাই সৈয়দুল আম্বিয়া সরকারে দু আলম আহমদে মুস্তাফা দুহে মুস্তাফা যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবী জমিনে কায়েম ও দায়েম রেখেছেন
ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশ একটু কমাও, বেশি হয়ে গেলে ঢপ ঢপ করলে আমার কষ্ট হয়। মহান আল্লাহ দয়া রহমত, আজকে দিনে আপনাদের কি গ্রাম দেশ বলে, বয়রাগাছি গ্রাম, বয়রাগাছি গ্রামে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম আল্লাহ করিয়ে দিয়েছেন। যে মাহফিলের ওসিলায় ধপ ধপ করিও না, আমার অরিজিনাল গলা যেটা ওইরকম বের করে দাও। যে মাহফিলের ওসিলায় বান্দার জীবনের গুনাহ সাগীরা গুলো আল্লাহ পাক মোচন করে দেন, বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি জানায় সৈয়দুল আম্বিয়া সরকারে দু আলম আহমদে মুস্তাফা দোহে মুস্তাফা, যে নবী পাকের ওসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে তামাম নবীদের উম্মতের তুলনায় আমার আপনার সম্মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবী জমিনে কায়েম ও দায়েম